إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال الله تعالى وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض بعثني الله تعالى أن يقاتل آخر هذه الأمة الدجال وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر وقيل يا رسول الله أي الناس أفضل فقال مؤمن يجاهد في سبيل الله بنفسه وماله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের জুমার দিন আরো আগে আসা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান যে জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে
যে মুহূর্তে মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পায়। তো মুহাদ্দিসিনে কিরাম ওই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা লিখছেন যে এই সময়টা কখন। অনেকে বলছেন এটা হচ্ছে ফজরের জামাতের মধ্যবর্তী সময়, অর্থাৎ ফজর আজান হয়ে গেলে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তার আগের মুহূর্ত। অনেকে বলছেন ইশরাকের সময়, অনেকে বলছেন ইমাম সাহেব যখন খুতবা পাঠ করেন সেই সময়, অনেকে বলছেন আসরের সময়। তো যেহেতু এই নিয়ে মতবিরোধ আছে, সেজন্য আমাদের উচিত আমাদের এই মোবারক সময়টা পাওয়ার জন্য কি আগে আগে মসজিদে থাকা এবং ফজরের জামাতেও কি মসজিদে আদায় করা, যাতে আমি এই মুহূর্তটা আল্লাহর কাছে দোয়া করে আমার মনের যত চাহিদা আছে এগুলো আল্লাহর কাছ থেকে পূরণ করতে পারি। আপনি আমি কত পেরেশানির মধ্যে আছি, কত হতাশার মধ্যে আছি, কত রোগ বালাইয়ের মধ্যে আছি, এগুলো সমাধানের জন্য দুনিয়া সবার কাছে গেলেও আপনি আমি আল্লাহর দরবারে আসি না। দুনিয়া সবার কাছে যাব, কিন্তু কোথায় আসবো না? আল্লাহর কাছে আসবো না। সেজন্য আপনার আমার কি হয় না, এগুলো সমস্যার সমাধানও হয় না। আর তাছাড়া জুমার দিনে তো স্পেশাল ফজিলত, যারা আজানের পরে আসতে থাকবে তাদের জন্য কি ধারাবাহিক উট কোরবানির সওয়াব, দুম্বা কোরবানির সওয়াব, পরে কি এরকম ছাগল কোরবানির সওয়াব, এরকম ক্ষুদ্রকায় প্রাণী যতগুলো আছে এগুলোর ধারাবাহিক নাম আছে। এমনকি একবার সর্বশেষ যে আসবে ইমাম সাহেবের খুতবার আগে, ঠিক আছে, সেও একটা কমপক্ষে আল্লাহর রাস্তায় ডিম সদকা করলে যে সব তার আমলনামে সেগুলো পাবে। কিন্তু আপনি আমি বলেন, দুনিয়াতে যদি আপনি আমাকে কেউ একটা উট দেয়, একটা গরু দেয়, একটা ছাগল দেয়, তাহলে কি আমি শুধু আজানের আগে যাব না আরো একদিন আগে গিয়ে বসে থাকবো? আরো একদিন আগে গিয়ে বসে থাকবো না? কিন্তু আখিরাতের ক্ষেত্রে আপনি আমি গাফেল। আখিরাতের ক্ষেত্রে কি আপনি আমি গাফেল। হুজুররা যে এত করে বলেন, কিন্তু এগুলো আপনার আমার কর্ণকুহরে কানের ভিতরে ঢুকে না, দিলের মধ্যে আসর করে না। হয়তো হুজুরের সমস্যা, না হয় কি আমরা যারা শুনি তাদের সমস্যা। সমস্যা তো কোথাও না কোথাও আছেই, ঠিক না? এর জন্য সমস্যাগুলো সমাধান করে সুন্দর পথে যদি চলতে পারি, তাহলে আপনার আমার আগামী দিনগুলো সুন্দর হবে। কারণ দিন যেগুলো যাচ্ছে হায়াতের, এগুলো আর ফিরে পাবো না, এই আমলগুলো আর করতে পারবো না। সেগুলোর জন্য আপনার আমার আফসোস করতে হবে। আফসোস যাতে করতে না হয়, শুক্রবার একদিন মাত্র আল্লাহর জন্য অক্ষ করে দেই না, কিন্তু পারবো না। পারবো না। অথচ বলি দরকার কি, আখিরাত বেশি, জিন্দেগি দামি কোনটা বেশি? আখিরাতেরটা বেশি। আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি। এই সব সবক, এই সব পাঠ আমরা সবাই জানি, কিন্তু আমল আর কেউ করতে জানি না। যেগুলোর মূল্য বেশি, দাম বেশি, ওইখানে থাকতে হবে বেশি, তাহলে তার জন্য আমলও করতে হবে বেশি। সেজন্য মুহতারাম হাজিরিন, আয়াত পাঠ করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 5 শতাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন শুধু জিহাদ সম্পর্কে। 5 শতাধিক আয়াত কোরআনের মধ্যে আছে কি সম্পর্কে? জিহাদ সম্পর্কে। ওই জিহাদের আলোচনা আপনি আমি বেশি জানি না। জিহাদ যেহেতু জানি না, তাহলে করব কিভাবে? নামাজ যে ব্যক্তি জানে না, সে ব্যক্তি নামাজের মর্ম বুঝবে? যে ব্যক্তি আল্লাহ খোদা এগুলো চিনে না, জানে না, মানে না, তার কাছে এগুলোর কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। এরকম আমরা নামাজের গুরুত্ব জানি, এজন্য কমপক্ষে জুমাবারে একবার হইলেও আমরা কি এক ওয়াক্তের জন্য হইলেও কি জুমাবারে নামাজ পড়তে আসি। রমজানের কদর জানি, রোজার কদর জানি, মূল্যায়ন জানি, ফজিলত জানি, সেজন্য বছর ব্যাপী একবার 1 মাস আমরা রোজা রাখি, কম বেশি রাখি কি রাখি না বলেন? এবং যাদের টাকা পয়সা আছে যাকাত দেওয়ার চেষ্টা করি, যাদের আরো বেশি টাকা পয়সা আছে তারা হজ করার কি চেষ্টা করি। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেরকম ফরজ করছেন, রোজাকে যেরকম ফরজ করছেন, হজকে যেরকম ফরজ করছেন, যাকাতকে যেরকম ফরজ করছেন, অনুরূপ আরেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, সেটা হচ্ছে কি জিহাদ। কিন্তু সেটা জানিও না এবং মানার প্রশ্নই আসে না। আপনি আমি কি বলেন, আমরা প্রতিদিন একদিন জিহাদ করি? প্রতিদিন একবার, সপ্তাহে একবার, মাসে একবার, আমাদের জীবনে একবার জিহাদ করছি বলেন? একবারও জিহাদ করি নাই। হ্যাঁ, কিছু জিহাদ আছে যেগুলোকে কি বলা হয়, বাতিনি জিহাদ বলা হয়, সেগুলো কিছু কিছু করি। যেরকম শীতের দিন নামাজ পড়তে মন চায় না, ফজরের সময় জামাতে আসতে মন চায় না, তখন আপনি মনকে বুঝাইয়া মনের বিরুদ্ধাচরণ করে তখন আপনি নামাজ পড়তে আসেন, এটাও একটা জিহাদ বলা হয়, সেটাকে বাতিনি জিহাদ বলা হয়। সেটা আমরা করি। সেটা আমরা কি করি? আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করতে গিয়ে নিজের নফসের সাথে কি করে, জিহাদ করে, সেও কি মুজাহিদ। কিন্তু এটা হচ্ছে বাতিনি মুজাহিদ। আপনি নফসের সাথে জিহাদ করলেন, নফসে ভালো লাগলো কি খারাপ লাগলো নামাজ পড়তে আসার সময়, এটা কি কেউ জানে? এইটা। এবং আমি অনেক কাজ করতে গিয়ে, আল্লাহর কাজ করতে গিয়ে শয়তানের প্ররোচনার, ধোঁকার এবং নফসের ধোঁকার সম্মুখীন হই, সেগুলোকে আমি মনকে বোঝাই, সমঝাই, এরপরে আমি আল্লাহর কাজ করি। তো এগুলো একটা জিহাদ। কিন্তু আরেকটা জিহাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত পাঠ করলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি জিহাদ সম্পর্কে বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলছেন কি, জাহির জিহাদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে আমি তোমাদের উপরে রোজা ফরজ করছি। এই আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, এর মানে আমি তোমাদের উপর রোজা জিহাদ ফরজ করছি। কিতাল বলা হয় অস্ত্রের জিহাদকে। কিতাল বলা হয় কাকে? অস্ত্রের জিহাদকে। এখানে এই আয়াতের অন্য কোনো ব্যাখ্যা কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নফসের জিহাদ সম্পর্কে অনেক আয়াত বলছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের জিহাদ সম্পর্কে এই আয়াতটা কি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন। সেজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার 10 বছরের জিন্দেগিতে প্রায় 100 জিহাদ করছেন। কতটা জিহাদ করছেন? 100 জিহাদ করছেন। এগুলো বাতিনি জিহাদ ছিল না অস্ত্রের মাধ্যমে জাহিরি জিহাদ ছিল? অস্ত্রের মাধ্যমে জাহিরি কি ছিল? জিহাদ ছিল। এগুলো যতদিন পর্যন্ত উম্মত ধরে রাখবে ততদিন পর্যন্ত উম্মতের উপরে জিল্লাতি আসবে না। যেদিনই উম্মত অস্ত্রের জিহাদ ছেড়ে দিবে, শুধু বাতিনি জিহাদ নিয়ে থাকবে, তখনই তাদের উপর কি বৈশ্বিক যে আন্তর্জাতিক যে জিল্লতি আছে, অপমান আছে, লাঞ্ছনা আছে, অপদস্থতা আছে, সেগুলো নেমে আসবে। বর্তমান বিশ্বে তাকালে সেটাই বোঝা যায়। বর্তমানে যেদিকেই দেখবেন মুসলমানরা মাইর খায়, পিটনা খায়, কারণ একটাই, তারা শুধু বাতিল জিহাদ নিয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত যে নাযিল করছেন জাহিরি জিহাদ সম্পর্কে, সেগুলো ধারে কাছেও নাই, সেগুলো ধারে কাছেও নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 শতাধিক আয়াত নাযিল করছেন কিসের সম্পর্কে? জাহিরি জিহাদ সম্পর্কে। 5 শতাধিক দরকার নাই, একটা আয়াতও যদি আল্লাহ নাযিল করেন, এটা বান্দা মানতে বাধ্য কি বাধ্য না? বাধ্য। এটা অবধারিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য আয়াত নাযিল করছেন, এর মধ্যে থেকে একটা হচ্ছে কি এই আয়াত, এটা সূরা বাকারার 216 নম্বর আয়াত। এখন বলেন কোরআন আপনি মানেন, কিন্তু কোরআনের এই আয়াত সম্পর্কে আপনি মানেন না, তাহলে আপনি কি প্রকৃত মুসলমান হইতে পারবেন? মুসলমান হইতে পারবেন? কিন্তু দেখবেন জিহাদের কথা শুনলেই আপনার আমার কি কাফের বেদিন মুশরিক ইহুদিদের গায়ে গাত্রদাহ হবে, জ্বালাপোড়া শুরু হবে। আপনাদের আমাদের মতো নামদারি মুসলমানদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ঠিক না? এর জন্য জিহাদের নাম শুনলেই দেখবেন তাদের চোখ অন্যরকম হয়ে যায়, তাদের দৃষ্টিভঙ্গি, আচার, উচ্চারণ অন্যরকম হয়ে যায়। তারা সাধারণ জিহাদি কোনো লেবাস দেখলেই, কোনো মুসলমানদের কোনো এরকম তাদের কোনো পরিবেশনা দেখলেই তারা কি হয়ে যায়? চুলকানি শুরু হয়ে যায়। একটা মাত্র কি, আমরা ছোটবেলায় যারা স্কুলে পড়ছি, একটা অনুষ্ঠান হয়, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো, এরকম অনুষ্ঠান হয় কি হয় না বাচ্চাদের? হয়। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের মধ্যে হয়, মাদ্রাসার মধ্যে হয়। মাদ্রাসার মধ্যেও যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হয়। এগুলোর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কি তারা আঙ্গিকে তারা যেমন খুশি তেমন সাজো উপস্থাপন করে। এই কয়দিন আগে যশোরের এক মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো, এই যে ইসলামিক স্টেট যারা আছে, যারা জিহাদ করে, মুজাহিদ, হামাস যোদ্ধা,
অথবা ফিলিস্তিনের যোদ্ধা অথবা আফগানিস্তানের যারা যোদ্ধা আছে, তারা যে পোশাক আশাক কি পরিচ্ছদ ব্যবহার করে এবং পরিধান করে, সেগুলো পরিধান করে যেমন খুশি তেমন সাজো, একটা কি সেমিনার করার কারণে এটা নিয়ে পুরা কি মিডিয়ার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনকি ভারত তো আগে থাকতেই আছে, তারাও এটা নিয়ে কি তোলপাড় শুরু করে দিছে যে দেশ চলে গেছে জঙ্গিদের হাতে, ইসলামিক স্টেট, ঠিক আছে, অর্থাৎ ওরা হচ্ছে ইসলামী জঙ্গি, ঠিক আছে, ওদের হাতে চলে গেছে। ডক্টর ইউনূস ওদের পক্ষের লোক, এগুলো নানা প্ররোচনা শুরু হয়ে গেছে। অথচ জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি আয়াত নাযিল করছেন? 500 আয়াত কেন নাযিল করছেন। সুতরাং এই জিহাদ করতে হয় কেন? মাজলুমকে জালেমের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কার জিন্দেগিতে যখন দাওয়াত দিছিলেন, কোন মানুষকে হত্যা করছিলেন? কোন মানুষকে গালি দিছিলেন? কোন মানুষকে জেলখানায় বন্দী করছিলেন? না, নিজে সব অত্যাচার, নিপীড়ন আর নির্যাতনের স্টিম রোলারের শিকার হয়েছেন। এরপরেও মক্কা থেকে রাসূল যখন মদিনায় চলে গেলেন, সেখানেও রাসূলকে তারা আর শান্তিতে থাকতে দিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আমার নবী, আপনি আর বসে থাকবেন না, আপনি তাদেরকে প্রতিরোধ করুন, প্রতিহত করুন, তাদের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান, ইসলামকে জিন্দা করুন, ইসলামের কালিমাকে কি করুন? বুলন্দ করুন। সুতরাং এই জালেমদেরকে নিশ্চিহ্ন করার একমাত্র উপায় হচ্ছে কি? জিহাদ। সেখানে শুধু বাতিল জিহাদ আর আপনি কালিমার দাওয়াত, মিষ্টি মিষ্টি দাওয়াত দিলে, হ্যাঁ, নরম স্বরে কথা বললে তারা আর ঠিক হবে না। তাদের বিরুদ্ধে আপনি অস্ত্রের জিহাদ করুন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যে হে নবী, আমি আপনাদের জন্য এবং মুমিনদের জন্য জিহাদকে ফরজ করে দিছি, যেরকম নামাজকে ফরজ করে দিছি। সুতরাং জিহাদকে না মানার কোনো অবকাশ আছে? অবকাশ নাই। সেজন্য আমি যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহর মাদানী জিন্দেগির, এখানে প্রায় 100 জিহাদ 10 বছরের জিন্দেগিতে। বদরের আলোচনা হয়েছে, উহুদের আলোচনা হয়েছে। উহুদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতার পরিচয় পাইছি। রাসূলুল্লাহ উহুদের এই উপত্যকায় 50 জন তীরন্দাজ বাহিনীকে কি করছিলেন? নিযুক্ত করছিলেন। রাসূল বলছিলেন, আমাদের জয় হোক পরাজয় হোক, তোমরা সেখান থেকে নড়বে না বিন্দু পরিমাণও। কিন্তু তাদের ভুল হওয়ার কারণে, চিন্তার এবং তাদের মেধার কি গবেষণার ভুল হওয়ার কারণে, তারা সেখান থেকে নড়ার কারণে কি সাময়িক পরাজয় বরণ করতে হয় মুসলমানদেরকে উহুদের কি যুদ্ধের মধ্যে। এতেও মক্কার কাফেরদের 23 জন কি করে? এই যুদ্ধের মধ্যে কি মারা যায়। তাদের তুলনায় মুসলমানদের আরেকটু বেশি কি শাহাদাত বরণ করে, 70 জন। কিন্তু তারা পরিপূর্ণ জয় সেখানে লাভ করতে পারে নাই। যখন তারা পাল্টা প্রতিরোধ শুরু করলো, সাহাবায়ে কেরাম, ঠিক আছে, রাসূলুল্লাহকে ঘিরে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল, তখন তারা এই, ঠিক আছে, পাগলের সুখ মনে মনে, অর্থাৎ তারা পরাজয়কে জয়ের ধ্বনি দিয়া তারা কি গেল? চলে গেল সেখান থেকে। এরপরেও তারা বসে নাই। মদিনার ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন যে তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, বিগ্রহ হবে না, মারামারি হানাহানি হবে না। সুতরাং তোমাদের সাথে আমাদের এই চুক্তি, তোমরা চুক্তি লঙ্ঘন করবে না, আমরাও চুক্তি লঙ্ঘন করব না, তোমরা আমাকে আঘাত করবে না, আমরাও তোমাদেরকে আঘাত করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্থান দেখে তাদের আর গায়ে সইল না মদিনার ইহুদিদের। সেজন্য তারা গাজওয়ে গাতফান 4th হিজরিতে কি তারা গাজওয়ে গাতফানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে কি আটকালেন ওইখানে। এরপরে আরো বিভিন্ন বনু কাইনুকা, বনু কুরাইশ, এরাও রাসূলুল্লাহর সাথে কি গাদ্দারি শুরু করলো এবং ইহুদিরাও তাদের কৃত চুক্তিকে ভঙ্গ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যৌথভাবে যুদ্ধ করার জন্য তারা একজোট হয়ে গেল। ইহুদি এবং কি মক্কার কাফের, ইহুদি এবং মক্কার কাফের যৌথ উদ্যোগে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়ে আহজাব বা খন্দকের যুদ্ধ। এটা 5ম হিজরিতে। কত হিজরিতে? 5ম হিজরিতে। রাসূলুল্লাহর মাদানী জিন্দেগির 5ম হিজরিতে গজওয়ে আহজাব বা খন্দকের যুদ্ধ হয়। সেটা বিশাল এক কষ্টের যুদ্ধ, যে যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, কাজা হয়ে গেছিল। সেই যুদ্ধের নাম কি? গজওয়ে খন্দক। সেটা কিভাবে হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইহুদিরা তাদের চুক্তিকে ভঙ্গ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদেরকে প্রতিরোধ করা দরকার, না হয় তারা সম্মিলিতভাবে আমাদের উপরে আক্রমণ করবে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পরামর্শ করলেন। তখন অনেক সাহাবায়ে কেরাম অনেক পরামর্শ দিলেন যে তাদের কিভাবে প্রতিরোধ করা যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের যে বাহিনী 10,000-এর বাহিনী আগের তুলনায় প্রায় দ্বিগুণ 3 গুণ, সুতরাং তাদের প্রতিরোধ করতে হইলে আমাদের আরো বেশি কি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করা যায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যদি প্রতিহত করতে চাই, তাদেরকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে খন্দক কাটা ছাড়া আর কোনো বিকল্প নাই। অর্থাৎ আমরা মদিনার সামনে যেদিক থেকে তারা আইসা আমাদেরকে আক্রমণ করবে, এই মদিনার অদূরে আমরা খন্দক খনন করব, অর্থাৎ গর্ত করব, খাল করব, খাল 10 হাত পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করছেন? এখানে খাল খনন করছেন। অর্থাৎ যেদিক দিয়ে আসবে, যেই পথ দিয়ে আসবে, সেই পথে যদি খাল খনন করে ফেলে, তখন সেই খাল পেরিয়ে এদিকে এসে আক্রমণ করাটা তাদের জন্য কি হয়ে যাবে? দুঃসাধ্য হয়ে যাবে। সেজন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিলেন, সেই পরামর্শ অনুক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করা শুরু করলেন। তারা আক্রমণ করার আগেই তখন তাদের যে সামানা ছিল, খাবার দাবার ছিল সাহাবায়ে কেরামের অল্প স্বল্প ছিল। এমনিতে তো মুহাজির অবস্থা, আবার খন্দকে খনন করতে যারা গেছেন তাদের সাথে এত কি সামানা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাল কাটতেছেন, তাদের অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, অনেক খাবার সামানা রসদ পুড়িয়ে যাচ্ছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি খন্দকে অবস্থান করতেছিলেন, খন্দক খনন বন্ধ করেন নাই। একবার একটা বিশাল আকারের পাথর চলে আসলো, যেটাকে সাহাবায়ে কেরাম আর ভাঙতে পারতেছিলেন না। কারণ আরবের পাহাড়গুলো, সাধারণত পথগুলো, রাস্তাগুলো এখনো কি কংক্রিটের, পাথরের, সেজন্য তখন তো আরো দুর্গম কি ছিল ব্যবস্থাপনা, অস্ত্রপাতিও ছিল না, তেমন ভালো খন্তি শাবলও ছিল না, কোনো কিছুই ছিল না। এখন তো অত্যাধুনিক পাথর কাটার মেশিন আছে, কোনো কিছুই ছিল না। একটা যখন বড় পাথর চলে আসলো, সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, পারলেন না কেউ ভাঙতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই বড় পাথর খণ্ডের উপর আঘাত করলেন, যার বদৌলতে ওই পাথরটা কি গেল, সরে গেল। আর বিশাল আকারে প্রায় 10 হাত পরিমাণ খন্দক গর্ত হয়ে গেল। বিশাল আকারে একটা খন্দক হয়ে গেছে, সেখানে পাড়ি দিয়ে আক্রমণ করতে তাদের কি হবে? কষ্ট হবে। এগুলো হচ্ছে যুদ্ধের কৌশল। এগুলো কি যুদ্ধের কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খালি ইমানের দাওয়াত দিছে, মিষ্টি মিষ্টি কথা কইছে, আর কিছু করে নাই সেরকম না, বরং জালেমদেরকে যেভাবে প্রতিহত করা দরকার সেভাবে প্রতিহত করছেন। আমি ওই সফটওয়্যারগুলো আমি কি করি না, চর্চা করি না, পড়ি না। তারপরে কি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খনন করা মোটামুটি সম্পন্ন করলেন, তারা খন্দকের এই পারে, তারা ওই পারে, ঠিক আছে, তারাও অবস্থান করতেছে, কেউ কাউকে আক্রমণ করার সাহস পাইতেছে না। কারণ কি, খন্দক পেরিয়ে তারা আসতে পারবে না, আর সাহাবায়ে কেরাম তো যাবে না। সাহাবায়ে কেরাম কি, এটাই কৌশল যুদ্ধের, গেলে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করতে হবে, সেজন্য বুদ্ধিরও কি আছে, প্রয়োজন আছে। তখন প্রায় 15 দিন এখানে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামের খাবার দাবার সবকিছু পুরাই গেল, আর খন্দকের কাজ যতটুকু বাকি ছিল সেগুলো করতেছিল। সাহাবায়ে কেরাম অনেকে কমপ্লেন নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন যাবত খাই না, আমি 3 দিন যাবত খাই না, আমার পেট দেখুন, আমার পেট একদম পিঠের সাথে লেগে গেছে, এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট খুলে দিয়ে দেখালেন, হে সাহাবায়ে কেরাম, দেখো আমার পেটের অবস্থা কি, আমার পেটের মধ্যেও কিছু আছে, পাথর বাঁধা আছে। তখন সাহাবায়ে কেরাম এই দুনিয়ার সব নেশা ভুলে গিয়ে, দুনিয়ার সব মোহ ভুলে গিয়ে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়লেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আপনি আমাদের আনসার এবং মুহাজিরদেরকে কি করুন, সাহায্য করুন এবং তাদেরকে মাফ করুন। আমরা দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাই না, দুনিয়ার ভোগ বিলাস চাই না, দুনিয়ার খাবার চাই না, দুনিয়াতে আমাদের যত ইচ্ছা তত কষ্ট হোক, কিন্তু দিন বিজয়ের জন্য আমরা বদ্ধপরিকর, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম যখন এই মনোবল নিয়ে এই খন্দকে অবস্থান করলেন, তখন আর 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদ কি শুরু হইল। আমরা কি মনে করি, আমরা প্রথমে আল্লাহর মদদ চাই। আমরা কার মদদ চাই? আমরা বিপদে পড়লে প্রথমে আল্লাহর মদদ চাই, এটা তো ভালো কথা, মদদ চাওয়া আল্লাহ। সাহাবায়ে কেরাম চাইছেন, কিন্তু সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই। আমাদেরকে কেউ মারলে মারতে থাকুক, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে না। ফিলিস্তিনদেরকে মারতেছে আরব, আমরা বসে থাকি, আল্লাহ তাদেরকে সাহায্য করলে করবো, না করলে আমাদের কি, ঠিক আছে না? পুরা মুসলিম বিশ্ব কোন অবস্থানে আছে যে তাদেরকে আল্লাহ সাহায্য করবে, আমরা কেন সাহায্য করবো? আব্দুল মুত্তালিবের মতো আব্রাহা যখন
মক্কার মধ্যে আক্রমণ করতে আসলো, তখন আব্রাহা বলছিল যে আল্লাহর ঘরে আল্লাহ রক্ষা করবো, আমরা পাহাড়ে গিয়ে লুকাই। আমরা কোথায় গিয়ে লুকাই? তা আল্লাহ আপনাকে পাঠাইছে কিসের জন্য? আল্লাহ আপনাকে বানাইছে কিসের জন্য? কিছু কাজ আমাদের যেগুলো সাধ্যের ভিতর আছে এগুলো করতে হবে, এরপরে আল্লাহর মদদ আসবে। আর না হয় কি আল্লাহর মদদ আসবে না। সেজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন 15 দিন চলে গেল, খাবার নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, আবার এখান থেকে নড়তেও পারতেছে না, সরে গেল, তো আবার কি তারা এই খন্দক পাড়ি দিয়ে তারা মদিনায় ঢুকে পড়বে। সেজন্য সেই ফুরসতও তাদেরকে দেওয়া যাবে না। এটা হচ্ছে কি মদিনায় ঢোকার প্রবেশ পথ। সুতরাং এই প্রবেশ পথে তারা কি খন্দক খনন করে ফেলছে। সুতরাং এরপরে 15 দিন পরে ঝড় হইল, ঠিক আছে, বালুর মধ্যে ঝড় হওয়ার কারণে অবস্থা বেগতিক হয়ে গেল। তাদের যে সামানা ছিল সবগুলো একদম লন্ডভন্ড অবস্থা হয়ে গেল। তখন তাদেরও খাবার ফুরিয়ে আসলো, তারাও বেগতিক অবস্থায় পড়ে গেল। এরপরে তারাও কি সেখান থেকে চলে গেল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই খন্দকের মধ্যে মুসলমানদের কি করছেন? এভাবে বিজয়ী করছেন। কিন্তু এর আগে কি আছে? অনেক সংগ্রাম আছে, কি আছে না? এই হচ্ছে খন্দকের যুদ্ধের সংক্ষিপ্ত কি বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো অনেকগুলো ঘটনা কি ঘটছে। এরপরে কি এই 5ম হিজরিতে আরো অনেকগুলো ঘটনা ঘটছে। হযরত আয়েশা সিদ্দিকা আম্মা ইন্তেকাল করছেন। এভাবে আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা, এগুলো ছোট ছোট কি আছে যুদ্ধ আছে, এগুলো এখানে কি ঘটছে। তা আমাদের এই জিহাদের আলোচনাগুলো এবং রাসূলুল্লাহর জীবনী পড়ার, পাঠ করার, আলোচনা করার মূল উপাদ্য হচ্ছে যে আমরা যাতে সেখান থেকে অনুপ্রাণিত হইতে পারি। রাসূলুল্লাহ যেরকম নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত দিচ্ছেন, অনুরূপ জিহাদও করছেন। এই জিহাদের কথা যদি আমরা ভুলে না যাই, জিহাদের কথা শুনলেই এক দলের গায়ে জ্বালা হয়, আর এক দলের কয় কি বাবা জিহাদ কেমনে করবো, জিহাদ করলে তো মরে যাব, জিহাদ করলে কি মরে যাব। মুসলমানের অধঃপতনের 2 কারণ। একটা হচ্ছে কি মরণের ভয়, দুনিয়ার লোভ। মরণের ভয়, দুনিয়ার লোভ। মুসলমানরা মরণকে ভয় পায়, সেজন্য ইঁদুরের বাচ্চারা কি করে? আমাদেরকে মারে, ঠিক না? বিড়ালের বাচ্চারা কি করে? সিংহের উপর রাজত্ব করে। আর দুনিয়াটাই এরকম, জোর যার মূল্যটা। আপনি দুর্বল হবেন তা আপনাকে আঘাত করবে, আপনাকে ছাড় দিবে না। দুনিয়ার এটা চিরচরিত অভ্যাস। সুতরাং আর সব জিহাদ আসছেই মাজলুমকে পরিত্রাণ দেওয়ার জন্য, জালিমকে ধ্বংস করার জন্য। জিহাদ মানে কিনা মানুষকে হত্যা করা না, জিহাদ আসছে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য। সুতরাং এই জিহাদের জন্য আমি অনুপ্রাণিত হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আমি পড়ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বলছেন যে জিহাদের হচ্ছে এরকম যে মানুষ যদি জান্নাত পেতে চায় তাহলে সে যেন জিহাদের পথ অবলম্বন করে। গাযওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত ভালো কাজ আছে, শুধু এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় যদি একটু খালি যায়, যুদ্ধ করার প্রয়োজন হয় না, শুধু আল্লাহর রাস্তায় গেল জিহাদে, এইটাই তার জন্য সব কল্যাণের চেয়ে কি হবে? বেশি হয়েছে। এছাড়াও আল্লাহ রাসূল বলছেন যে জিহাদ হচ্ছে মানুষের, অর্থাৎ অস্ত্রের, আল জান্নাতু তাহতা জিলালি সায়ুফ, যে জান্নাত হচ্ছে তরবারির নিচে। কোথায়? তরবারির নিচে, তরবারির ছায়ায়। সুতরাং এগুলো আপনি আমার বুঝতে হবে। এবং আমি যেভাবে মাজলুম হচ্ছি দিন দিন, এই মাজলুমের কি যে পাল্টা আমাদের প্রতিরোধ আছে, সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সবাইকে জিহাদ সম্পর্কে এবং জিহাদের সঠিক ব্যাখ্যা সম্পর্কে আমাদেরকে আরো সচেতন হওয়ার এবং আমাদেরকে আরো সবাইকে বোঝানোর জিহাদের সঠিক ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।